আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সম্মানিত সুধী, রমাদানুল করিমের একটি জরুরি আমল এবং খুবই গুরুত্বপূর্ণ, যা জানা সকলেরই জরুরি বিষয়। তা হলো লাইলাতুল কদর, যা হাজারো মাসের ইবাদতের চেয়েও এক রজনীর ইবাদত আল্লাহর কাছে অনেক মূল্যায়িত হয়ে থাকে। যা কোরআনে পাকের একটি সূরা দ্বারা প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত, সুপ্রমাণিত। সূরাতুল কদর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন, যা ৩০ নং পারাতে সকলেরই জানা আছে মোটামুটি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার তাফসীরে সাফওয়াতুত তাফাসির নামক একটি তাফসীর রয়েছে। এখানে উল্লেখ করা আছে যে একটি রজনী তথা লাইলাতুল কদরের এত মর্যাদা কেন আল্লাহ তাআলার কাছে? এর আগের দিনেও রজনী রয়েছে, এর পরেও তো রাত্রি রয়েছে, কিন্তু মাঝখানে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে কেনই বা এতটা গুরুত্বপূর্ণ, কেনই বা এতটা বেশি? এখানে ৩টি কারণ উল্লেখ করা হয়েছে, যা সরাসরি সূরাতুল কদরের মধ্যেও আছে। সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর আল্লাহর কাছে মহিমান্বিত হওয়ার প্রথম যে কারণটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে, এই রজনীতে মানব জাতির মুক্তির দিশারি আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্যই কুরআন নাজিলের রাত্রি হিসাবে আল্লাহর কাছে লাইলাতুল কদর অনেক মর্যাদা পেয়ে গেছে। অন্যান্য রাত্রির তুলনায় আল্লাহর কাছে এই রাত্রির মর্যাদা বেড়ে গেছে। আরেকটি কারণ হলো তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। এই রজনীতে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতা দল জমিনবাসীর সাথে সাক্ষাতে নেমে আসে। সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই আল্লাহ তাআলার কাছে এই রজনীর মর্যাদা বেড়ে গেছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদর বা কদরের রজনী আল্লাহর কাছে মহিমান্বিত হওয়ার তৃতীয় যেই কারণটি এখানে আমরা খুঁজে পাই, সেটা হলো ফজর পর্যন্ত, অর্থাৎ রজনী শুরু হওয়ার থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম, শান্তি মানব জাতির উপর বর্ষিত হতে থাকে এই রজনীতে। এই জন্যই এই রজনীর মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য আল্লাহর কাছে অনেক বেশি। তো এই রজনী আর ফজিলতই বা কি, আরো কি ফজিলত রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে লাইলাতুল কদরে, তাহলে হাজার বছর, হাজার মাস ইবাদত করার চেয়েও আল্লাহর কাছে ওই এক রজনীর ইবাদতের মর্যাদা অনেক গুণ বেশি হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা লাইলাতুল কদরের তালাশে অবশ্যই আমাদের থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে আমরা লাইলাতুল কদর কখন, কিভাবে তালাশ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আখিরি রমাদান, ফি আওয়াখিরি রমাদান। অর্থাৎ তোমরা রমাদানের শেষ দশকে, বিশেষ করে বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এজন্য লাইলাতুল কদর পাওয়ার মহান একটি সুযোগ হলো, বিশেষ একটি সুযোগ হলো এবং বিশেষ একটি উপায় হলো, সহজ উপায় হলো আমরা শেষ রজনীতে এতেকাফ করা। যদি কোনো ব্যক্তি এতেকাফ করতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে। তাই লাইলাতুল কদর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রজনী। এই রজনীকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের উদ্গ্রীব থাকা এবং আকাঙ্ক্ষিত থাকা এবং চেষ্টা প্রচেষ্টা করা আমাদের সকলেরই কর্তব্য এবং কাম্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন, এই আশায় প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।